হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট, কারণ আজকে আমি আর পিঙ্কি দুজনেই খুব এক্সাইটেড, কারণ আমরা ফার্স্ট টাইম যাচ্ছি ইডেন গার্ডেন্সে ম্যাচ দেখতে। তো আজকের ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স ভার্সেস গুজরাট টাইটান্স। তো খুব অল্প দিনের মধ্যেই আমরা বন্ধুবান্ধবরা প্ল্যান করি যে আজকে ম্যাচ দেখতে যাব। অনেকদিন সবার সাথে দেখাও হয় না। তো যেরকম প্ল্যান সেরকমই বেরিয়ে পড়া। আমরা বাড়ি থেকে 6টায় বেরোলেও স্টেডিয়ামে পৌঁছাতে পৌঁছাতে 7:30 বেজেই যায়। কলকাতার ট্রাফিক বলে কথা। তো ততক্ষণে টস তো হয়ে গেছে, গুজরাট অলরেডি টসে জিতে বোলিং অপশান নিয়ে নিয়েছে। তো আমরা যখন স্টেডিয়ামে ঢুকেছি তখন অলরেডি কেকেআর 2-3 বল খেলে ফেলেছে। তবে স্টেডিয়ামে ঢুকতে গিয়েও ঘটলো এক বিপত্তি। স্টেডিয়ামে নাকি পাওয়ার ব্যাঙ্ক, চার্জার এসব কিছুই নিয়ে ঢোকা যাবে না। তো অগত্যা মাঠের অপোজিটে 200 টাকার বিনিময়ে সেগুলোকে ডিপোজিট করে তারপরে আমরা স্টেডিয়ামে ঢুকলাম। স্টেডিয়ামটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, হোম ম্যাচ বলে কথা। আর আমার কাছে তো এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর এই দেখুন টিম বাস, এই টিম বাসে করেই ক্রিকেটের প্লেয়াররা ট্রাভেল করে থাকে ইন জেনারেল। ফার্স্ট টাইম স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যিই স্পেশাল। চারিদিকে এত ফ্ল্যাগ, গ্যালারিতে এত মানুষের চিৎকার, এত সাপোর্টার, তো সব কিছু মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা এই সিজনে ইডেনে খেলা দেখতে এসছেন, বা আপনাদের কেমন লাগে স্টেডিয়ামে খেলা দেখতে। আমাদের টিকিটটা ছিল কে ব্লকে, আর সিটগুলো ছিল একদম নিচে, মাঠের একদম পাশে, যেখান থেকে আমরা প্লেয়ারদের খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। এই দেখুন শুভমান গিল, জেসন হোল্ডার আর বাকি প্লেয়ারদেরও আমরা একদম খুব কাছ থেকে দেখতে পাচ্ছিলাম। আর ইভেন তাদের ডাকলেও তারা সাড়াও দিচ্ছিল। এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। যদিও বা ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল, বাট আজকের ম্যাচটার উপরই পাওনা ফিন অ্যালেনের একটা দুর্ধর্ষ ইনিংস, আর তাকে যথাযথ সাপোর্ট করেছিল রঘুবংশী এবং ক্যামেরন গ্রিনের অসামান্য ইনিংসটা। আর দেখুন এই ইনিংস দেখে সাপোর্টাররা সবাই খুব খুশি, একেবারে পয়সা ওয়াসুল ইনিংস যাকে বলে। ফিন অ্যালেন, ক্রিস রঘুবংশী আর ক্যামেরন গ্রিনের একটা দুর্ধর্ষ ইনিংসের পর বোর্ডে 247 রানের একটা হিউজ নাম্বার অ্যাড করতে সমর্থ হয় কেকেআর, যেটা চেস করার জন্য একটু হলেও ডিফিকাল্ট গুজরাট টাইটান্সের পক্ষে। যাই হোক, কেকেআরের ইনিংস শেষ, এবার গুজরাতের পালা এই হিউজ রান চেস করার। আমরাও একটু বেরিয়ে ফ্রেশ হয়ে চিপস, পপকর্ন এসব নিয়ে বসে পড়ি নেক্সট ইনিংস দেখতে। আর এই দেখুন কেকেআরের স্টার প্লেয়ার রিঙ্কু সিং একদম সামনে থেকে, তারপর নবদীপ সাইনি, প্রশান্ত সোলাঙ্কি এদেরকেও খুব সামনে থেকে দেখলাম, সবাই রেসপন্ডও করছিল। এই হিউজ রান চেস করতে গিয়ে প্রথমেই রিটায়ার্ড হার্ট হয় সাই সুদর্শন, আর তারপরে সুনীল নারায়ণের বলে আউট হয়ে যায় সাই সিন্ধু। আর তখন ফ্যান্সদের মধ্যে একটা আলাদাই উচ্ছ্বাস।
আর এই দেখুন, উইকেট পড়তেই ক্রাউডকে জাগিয়ে তোলার জন্য হাজার হাজার সাপোর্টার একসাথে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে টিমকে সাপোর্ট করছিল। বাট মাস্ট সে, গুজরাতের সাইড থেকে শুভমান গিল যথেষ্ট ভালো একটি ইনিংস খেলেছিল আর টিমকে রান চেজে খুব ক্লোজ নিয়ে গিয়েছিল। যাই হোক, লাস্ট ওভার অব্দি ম্যাচটা করায় আর কেকেআর 29 রানে ম্যাচটা জিতে যায়। খুবই ভালো একটা ম্যাচ, আর ফার্স্ট টাইম খেলা দেখতে আসাও সার্থক। অ্যাটলিস্ট ম্যাচটা জিতে গেছে কেকেআর। এবার সবাই বাড়ি ফেরার পথে। রাত তখন প্রায় 11:30, বাট রাস্তায় মানুষের ঢল দেখে মনে হচ্ছে যেন দুর্গাপুজো। যাই হোক, ঘুম ঘুম চোখে বাড়ি ফেরার পথে। এই ছিল আজকে আমাদের গল্প। আবারও একটা নতুন গল্প নিয়ে আমরা ফিরে আসবো খুব শিগগিরই। ততক্ষণ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে। তাহলে আজকের মতো টাটা, শুভরাত্রি।